আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তারেক রহমানের নির্দেশে জামাত ইসলামের আইনজীবীদের উপর হামলা এবং সংবাদ সম্মেলন করেছেন একটি বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামের আইনজীবীদের উপর হামলা করেছে তারেক রহমানের নির্দেশে। আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব কেন করেছে এবং সংবাদ সম্মেলন করেছে জামাত ইসলামী। আজকে আপনাদের সামনে যে বিষয়টি মনে করছি জানানোর জন্য সেটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সামান্য এই ভিডিওটি, ছোট্ট এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করছি। সম্মানিত ভিউয়ার্স, বিষয়টি এমনভাবে ঘটেছে, এমনভাবে বর্ণনা করা হচ্ছে, এমনভাবে বিস্তারিত তথ্যগুলো আপনাদের সামনে ছড়ানো হচ্ছে, সেটা একটা প্রপাগান্ডা। আমরা প্রথমে কেন জামাতপন্থী আইনজীবীদের উপরে হামলা করলো এবং কেন তাদের কাগজপত্র ছিনতাই করলো, কেন তাদেরকে নির্বাচনে আসতে দেওয়া হচ্ছে না, ক্ষমতায় আসার আগে আসলে বিএনপির মানুষ বা বিএনপির দলীয় ক্যাডারদের উপর নির্দেশনা, এই ধরনের বিস্তারিত কেন হচ্ছে, এই ধরনের অপ্রাসঙ্গিক ঘটনা কেন ঘটছে। আজকে আওয়ামী লীগ যে কাজটি করেছে, আওয়ামী লীগের চেয়ে বিএনপি তার চেয়ে 10 গুণ বেশি করার সে স্পিড নিয়ে সামনে এগোচ্ছে। আপনাদের সামনে আগামীর বাংলাদেশ, আগামীর রাজনীতি, আগামীর নির্বাচন নিয়ে এই তথ্য নিয়ে আজকের এই ছোট্ট আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, পটুয়াখালীতে জামাতের আইনজীবীদের মনোনয়নপত্র ছিনিয়ে নিল বিএনপি পন্থীরা। এখন ছিনিয়ে নিয়ে ক্ষান্ত হয়নি, তারা কি করেছে সেটা মারপিট করেছেন, সেখানে হামলা করেছেন, তাদের উপরে আইনজীবী এবং পিপি সহ প্রায় 3 জনের মতো আহত হয়েছেন। আপনারা থ্যামনেলে দেখেছেন, 2 জনের ছবি দেখেছেন, তারা হাসপাতালে ভর্তি আছেন এবং তাদেরকে ট্রিটমেন্ট করা হচ্ছে। এখন প্রধান উপদেষ্টা বাংলাদেশে শুরু করেছেন কি, নির্বাচন হবে আগামী জুনের মধ্যে, কিন্তু বিএনপি চাচ্ছে নির্বাচন হবে ডিসেম্বরের মধ্যে এবং সেটাকে ফাইনাল করার একটা পরিক্রমা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন নির্বাচন এত দ্রুত করতে হবে কেন? আসলে সমস্যা হচ্ছে, যত সময় ক্ষেপণ হচ্ছে, যত সময় যাচ্ছে চলে, তত বিএনপির পক্ষে একটি অশনি সংকেত আসছে, যে সংকেতটি বিএনপি আর শুনতে চাচ্ছে না, বা সেই সংকেতটি বিএনপি মেনে নিতে কষ্ট হচ্ছে। তারা আগামীর বাংলাদেশ নিজের হাতে দখল করবে। আওয়ামী লীগের চেয়ে 10 গুণ বেশি তাদের প্রপাগান্ডা, হামলা, মামলা, গুম, খুন, এই রাজত্ব কায়েম করার জন্য বিএনপি উঠে পড়ে লেগে গেছে। এবং এই উঠে পড়ে লাগার পিছনে সর্বোপরি আমি যেটা দেখতে পাচ্ছি, বিশ্লেষকদের মতে বা অ্যানালাইসিস করে যেটা পাওয়া গেছে, সেখানে ভারতের প্রেসক্রিপশন সরাসরি কাজ করছে। এবং তারই ধারাবাহিকতায় আজকে জামাতের আইনজীবীদের উপর হামলা, তাদের কাগজপত্র নিয়ে ছিনতাই, তাদেরকে মারপিট করে হাসপাতালে পাঠানো, এই অবস্থা। তারা এখনও ক্ষমতায় আসতে পারেনি এবং তারা একথাই বলছে যে আগামী নির্বাচন, জাতীয় নির্বাচনটি আগে হবে। এবং প্রধান উপদেষ্টার যে সংকটময় জীবনযাপন যেটা হচ্ছে বর্তমান, সেটা কিন্তু তারা বলছে, বড় যে রাজনৈতিক দল তারা যদি না শুনে আমাদের সংস্কারের ব্যাপারটা, আমরা সংস্কার না করে আমরা নির্বাচন দিয়ে আমাদের মতো আমরা চলে যাব, আমরা কিন্তু থাকতে চাই না। কিন্তু সবচেয়ে বড় বিপদ হচ্ছে উপদেষ্টা পরিষদের যারা আছে, এই আওয়ামী বিরোধী পন্থীদের যারা আছে, তারা সবচেয়ে বিপদে পড়বে। কেন পড়বে? এখন রাজনৈতিক দলের সাথে, বিএনপির সাথে তারা আতাত করে, কথাবার্তা করে তারা ফাইনাল করছে, কিন্তু পরবর্তীতে এই উপদেষ্টা পরিষদের যারা দায়িত্ব নিয়েছেন তাদেরকে মামলা খেতে হবে, জেলে যেতে হবে, বিচার আচা হবে। এই ব্যাপারে ব্যাপক একটি পরিক্রমা আমি আপনাদেরকে বিস্তারিত পরবর্তী ভিডিও জানাবো। কিন্তু ঘটনা যেটা ঘটছে, বিএনপি যেভাবে উঠে পড়ে লেগে গেছে যে জাতীয় নির্বাচন আগে করতে হবে, স্থানীয় নির্বাচন নয়। এখন স্থানীয় নির্বাচন না হওয়ার কারণে, নির্বাচন সামনে না হওয়ার কারণে এই কাজটি করছে। কিন্তু কেন করছে? এই হাজারো কেনার প্রশ্নের উত্তর হচ্ছে ভারত। আওয়ামী লীগ যেমন ভারতপন্থী হয়েছে, ভারতের উপর নির্ভর করেছেন, 1971 সালের আগে থেকে আওয়ামী ভারতের দাসত্ব করছেন, ঠিক তেমনি এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, বাংলাদেশের মসনদে বসার জন্য বিএনপি সেই একই পথে হাঁটছেন। তাহলে নৌকার এপিট আর ওপিট সমান, মানে মুদ্রার এপিট আর ওপিট সমান, যেটা আমরা শুনতে পাই, নৌকার ধানের শীষ, 2 সাপের একই বিষ, এই বিষয়গুলো আমরা যে শুনতে পেয়েছি বিগত দিনগুলো, এখানে মানুষের দ্বিমত থাকার কোনো কথা না। এখন 2 নম্বর একটি প্রশ্ন আসছে। একজন ভাই লিখেছেন যে ওলামা সংগঠন নামের একটি সংগঠনকে তৈরি করে তাদের মাথায় টুপি দিয়ে তারা দাঁড়িয়ে আছে, এমন ধরনের মানুষকে দিয়ে প্রপাগান্ডা শুরু করছে সারা বাংলাদেশে, এবং তারা বিশৃঙ্খলা করতে পারে, বিশৃঙ্খলা করে জামাত ইসলামের গায়ে দৌড় দিতে পারে, বা সেই আশঙ্কায় সামনে দেখা যাচ্ছে। তাহলে একটা দল, আওয়ামী স্বৈরতন্ত্র দল, স্বৈরাচারী দল, যাদেরকে বিদায় করা হয়েছে যে কারণে, ঠিক সেই কারণগুলো, সেই পথগুলো বিএনপি বেছে নিচ্ছে। তাহলে আমরা কি মনে করতে পারি, আগামীর বাংলাদেশ কোন দিকে যেতে পারে?
আগামীর বাংলাদেশ কোন পথে যেতে পারে, আগামী নির্বাচন কোন পথে যেতে পারে, এটা তো আমরা বুঝেই ফেলেছি। আমাদের জনগণ বুঝছে, আমরা বুঝছি, আমাদের মাতৃভূমির মানুষ বুঝছে। বাংলাদেশের স্বাধীনতা কি আরেক দেশের কাছে দাসত্ব করছে, বাংলাদেশের স্বাধীনতা কি আরেকজনের কাছে আধিপত্য বিস্তার করছে? এই বিষয়গুলো কে বলছেন, কীভাবে বলছেন? স্বার্থ বড় লোভী জিনিস, যেটা এখনই বুঝতে পারছেন আপনারা, যে বাংলাদেশের মানুষের জন্য রাজনীতি বিএনপি করে না। আর বাংলাদেশের মানুষের জন্য রাজনৈতিক যদি করে থাকে, তো বাংলাদেশের মধ্যে ইসলামপন্থী যারা আছে, ইসলামী দলগুলো আছে, তারা বাংলাদেশকে নিয়ে ভাবে, বাংলাদেশের মানুষকে নিয়ে ভাবে, এদেশের সার্বভৌমত্বকে নিয়ে ভাবে, এদেশের সামগ্রিক বিষয় নিয়ে যারা ভাবে, তারা হচ্ছে ইসলামপন্থী দল, যেমন জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফতে মজলিস, হেফাজতে ইসলাম, এই ধরনের দলগুলা যারা বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল কামনা করে, নিজেদের জন্য মঙ্গল কামনা করে। আর বিএনপিপন্থী যারা আছে তারা কি করে? তাদের কাজ হচ্ছে নিজের পকেট বড় করা, বিদেশে গাড়ি বাড়ি করা, 16 বছর 17 বছর খেতে পারিনি কীভাবে খাবো সেই পরিক্রমা শুরু করা, সেই ইতিহাস তৈরি করা, সেই কাজগুলো আগামী নির্বাচনে কীভাবে নিজেরা এসে লুটেপুটে দেশটাকে আবার ফোকলা করে শেখ হাসিনার স্বৈরতন্ত্রের উপর আবার নির্ভর করা, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। সুতরাং এই পদক্ষেপগুলো যদি জনগণ না নেয়, জনগণ যদি এখনও বিচক্ষণ না করে, তাহলে বাংলাদেশের পরিস্থিতি আগামী দিন আওয়ামী স্বৈরতন্ত্রের চেয়ে 10 গুণ বেশি প্রভাবিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। দেশের মানুষ, দেশের অর্থনৈতিক, দেশের সকল কিছুকে ধ্বংসের মুখে চলে যাবে। সম্মানিত ভিউয়ার্স, সর্বশেষ যে কথাটি বলছি, জামাত ইসলামী সংবাদ সম্মেলন করেছিল, কিন্তু কেন করেছেন সংবাদ সম্মেলন? এই মিথ্যাচারের বিরুদ্ধে, আইনজীবীদের উপর হামলা হয়েছে তার বিরুদ্ধে, আইনজীবীদের নির্বাচন হয়নি বা নির্বাচন করতে দেয়নি, তাদের নমিনেশন পেপার কেড়ে নিয়েছে, এর বিরুদ্ধে না, এর বিরুদ্ধে তারা সংবাদ সম্মেলন এখনও করেনি। তবে হ্যাঁ, সংবাদ সম্মেলন কেন করেছে? কক্সবাজার জামাতের কর্মী সম্মেলনে ডাক্তার পরিমল কান্তি শীলকে সংবাদ মাধ্যমের মিথ্যাচার, এটা কি করেছে? বাংলাভিশন করেছে। বাংলাভিশন কোন রাজনৈতিক দলের কথা শুনে করেছেন সেটাও জানি না, কেন করেছেন সেটাও জানি না। তাদের যে নিউজটি করেছেন, যে নিউজ শেখ হাসিনার আমলে করতো, সেই নিউজটা এখন করছে, এবং সেটা মিথ্যা, তহমত, তকমা দিয়ে ভরা একবারে পরিপূর্ণতা। মানে একটা নিউজ করার তো ভিত্তি থাকে, কোনো ভিত্তি ছাড়া এই নিউজটি করেছে, যার কারণে সংবাদ সম্মেলন করতে জামাত ইসলামী বাধ্য করেছে। জামাত ইসলামী সেটাকে সংবাদ সম্মেলনের মধ্যে জানিয়ে দিয়েছেন যে এই কাজটি হয়নি, এই কাজটি ঘটেনি, যারা যা মিথ্যা নিউজ করেছেন সেটা সম্পূর্ণ মিথ্যা, শুধু মিথ্যা না, তার কোনো ভিত্তিই নেই। অবাক করা বিষয়। আপনাদের সামনে একটি তথ্য তুলে ধরেছি, দেখুন এই কাজটি করেছেন কেন। কক্সবাজারে একটি কর্মী সম্মেলন হয়েছে জামাত ইসলামের, সেই কর্মী সম্মেলনে পরিমল কান্তি শীল নামের একজন ব্যক্তি, হিন্দু, তিনি কথা বলেছেন। আর ওইটাকে বাংলাভিশন সেটাকে উল্টো নিউজ করেছেন, যে পরিমল কান্তি দে, ওরা নিউজ করেছেন পরিমল কান্তি দে, আর যিনি কথা বলেছেন তিনি পরিমল কান্তি শীল। তিনি হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট বোর্ডের ট্রাস্টি, তিনি বিশ্বাসযোগ্য একজন হিন্দু ধর্মের ক্যাশিয়ার। সেখানে তিনি যে করছে পরিমল কান্তি দিয়ে, তিনি আওয়ামী লীগ নেতা। হ্যাঁ, বাংলাভিশন বলছে যে পরিমল কান্তি আওয়ামী লীগ নেতা হয়ে জামাত ইসলামের স্টেজে বক্তব্য দিয়েছেন, কিন্তু ওনারা যে আইডেন্টি কার্ড দিয়েছেন, স্মার্ট কার্ড দিয়েছেন, সেটা পরিমল কান্তি দে। আর জামাত ইসলামের কর্মী সম্মেলনে বক্তব্য দিয়েছেন তার নাম পরিমল কান্তি শীল, এবং তার পিতা মাতা স্মার্ট কার্ড সহ সকল কিছুকে জামাত ইসলাম এটার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে, সব কিছু তথ্যপত্র নিয়ে। এবং কেন এই কাজটি করছেন, বাংলাভিশন আসলে কাদের মদদে চলছেন এটা জানি না, তবে এই কাজটি করা আওয়ামীপন্থীদের সুযোগ করে দেওয়া, বিএনপির মদত পেয়ে এই কাজটি করা মনে হয়, বা এই কাজটি বিএনপিপন্থী আইনজীবী যারা হামলা করেছেন, বিএনপির কিছু নেতা নির্দেশন যা করেছেন, এই কাজটি তারা করা শুরু করেছেন। কারণ বিএনপির কেন্দ্রীয় নির্দেশ যে বাংলাদেশে জামাতকে আর স্পেস দেওয়া যাবে না, জামাত ইসলামীকে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না, জামাত ইসলামীকে কথা বলতে দেওয়া যাবে না, জামাত ইসলামীকে আগামী নির্বাচনে যাতে ব্যাহত হয়, বাধাগ্রস্ত হয়, সম্মুখীন হয়, বিতর্কিত হয়, এই ধরনের সকল কাজ, সকল বিষয়কে সামনে রেখে তারা এই প্রপাগান্ডা, মিথ্যাচার, অপবাদ, অনাচার, কদাচার সকল কিছুকে ব্যবহার করছে জামাত ইসলামের বিরুদ্ধে। এবং তাতে প্রমাণ হচ্ছে জামাত ইসলামী দিন দিন মানুষের কাছে গ্রহণযোগ্য পাচ্ছে, এবং আগামীতে গ্রহণযোগ্য পাবে। নির্বাচনে কি হবে না হবে সেটা জনগণ মতামত দিবে। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার।